শেখ হাসিনার পতনের পর থেকে অনুপস্থিত তার আমলে গঠিত চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা সেন্সর বোর্ড কার্যকর না থাকায় ছাড়পত্র পাচ্ছিল না নতুন কোনো সিনেমা। 3 সপ্তাহ ধরে পর্দায় নেই নতুন ঢাকায় ছবি। এই অবস্থায় পলাতক সেন্সর বোর্ড বাদ দিয়ে রোববার ঘোষণা করা হয় নতুন ফিল্ম সেন্সর বোর্ড। জানাচ্ছেন বুলবুল আহমেদ জয়। চলতি বছরের 12ই মে সেন্সর বোর্ড পুনর্গঠন করে 1 বছরের জন্য নিয়োগ দেয় বিগত আওয়ামী লীগ সরকার। বোর্ডে সরকারি আমলা ছাড়াও ছিলেন কয়েকজন অভিনয় শিল্পী, নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। পুরনো সেন্সর বোর্ডে ছিলেন অরুণা বিশ্বাস, সুজাতা আজিম, রুকিয়া প্রাচী, দিলারা হানি পূর্ণিমা ও আজিজুল হাকিম। এছাড়াও ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু, জাহাঙ্গীর আলম। আপিল কমিটিতে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ, অভিনেতা তারিক আনাম খান ও সুবর্ণা মুস্তফা। সরকার পতনের পর থেকে এসব সদস্যের অনেকেই পলাতক। এই অবস্থায় স্থবির সেন্সর বোর্ড, নেই নতুন সিনেমার মুক্তি, কবে পর্দায় নতুন ছবি ফিরবে তাও অনিশ্চিত। তাই অচলাবস্থা কাটাতেই এবার ঘোষণা এলো নতুন সেন্সর বোর্ডের। নতুন তালিকায় স্থান পেয়েছেন আশফাক নিপুণ, খিজির হায়াত খান, কাজী নওশাবা আহমেদ সহ আরও অনেকে। 15 জনের বোর্ডে 6 জনই সরকারি কর্মকর্তা। যে সেন্সর বোর্ডটা আগে ছিল তাদের মধ্যে অনেক বিতর্কিত ব্যক্তি ছিলেন। সেন্সর তো একটা খুব রেগুলার একটা কার্যক্রম, প্রতিদিনই কোনো না কোনো ছবি সেন্সর হইতো, তো এটা খুব দ্রুত করা উচিত বলে আমি মনে করি। প্রথমত আসলে সেন্সর প্রথাটারই আমরা বিরোধী, যে একটা দেশের আসলে সব ধরনের মতের সিনেমা বা যে কোনো মাধ্যমের শিল্পীরাই আসলে তাদের স্বাধীন মত প্রকাশের অধিকার রাখে। জরুরি ভিত্তিতে যে জায়গাগুলোতে সমস্যা দেখা দিচ্ছে, যেমন সেন্সর বোর্ডের আপনি যেটা বললেন, এইগুলোকে এবং অনুদান প্রক্রিয়া এবং আরও যে একটা ইস্যু আছে যেগুলো খুব ইমিডিয়েটলি অ্যাড্রেস করা দরকার। নতুন বোর্ড গঠনের মধ্য দিয়ে নতুন সরকারের ভালো কিছু আশা করছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল। যারা বিগত দিনে এই সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য চেষ্টা করে নাই, আজকে তারা দেখতে পাচ্ছি তারাই কিন্তু আবার তাদের গায়ের জামা খুলে অন্য একটা সংগঠন তারা তৈরি করছে। তা আমরা আশা করব আগামী দিনে যে নতুন একটা দিগন্ত তৈরি হয়েছে এই বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশের ছাত্র জনতা মিলে যে একটা আলোড়ন সৃষ্টি করেছে, তার মাধ্যমে আমরা চাই এই সিনেমা সংস্কার হোক। অন্যদিকে নির্মাতারা চান সেন্সর প্রথা বাতিল করে রেটিং পদ্ধতি চালুর। এ বিষয়ে নতুন সরকারের কাছে দাবিও জানিয়েছেন। সেন্সর বোর্ড সংস্কারের ইঙ্গিত দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলামও। বর্তমানে প্রায় 1 ডজনের চেয়ে বেশি সিনেমা সেন্সর বোর্ডের অনুমোদনের জন্য জমা পড়ে আছে। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।